কি দারুণ একটা খেলা দেখলাম, শুধু দারুণ না, অমায়িক একটা খেলা দেখলাম। মানে আমি টয়লেটে গিয়েছিলাম হিসু করতে, এবং এসে দেখি বাংলাদেশের হিসু করে দিয়েছে মাঠে। মানে কতটা ভয়ানক চিন্তা করতে পারছেন? 101 রানে 1 উইকেট, তার ঠিক কিছুক্ষণ পরেই 105 রানে 8 উইকেট। আই মাস্ট সে, হোয়াট আ শো, হোয়াট আ ম্যাচ, এবং হোয়াট আ ক্যাপ্টেন্সি। লিটারালি মিরাজ যেন হারার জন্য ম্যাচে নেমেছিলেন, এবং এমন এমন কিছু আপিল করেছেন যেগুলো আসলে খুবই হাস্যকর, এবং যে আপিলগুলো কিন্তু তার রিভিউ লস্ট হয়েছে। সে কিন্তু 2টো রিভিউ লস্ট করেছে ডিউরিং দ্য ম্যাচ, ওই ডিউরিং ব্যাটিং, ডিউরিং শ্রীলঙ্কাস ব্যাটিং, ডিউরিং বোলিং আর কি। তো বোলিংয়ে 2টো রিভিউ মিরাজ নষ্ট করেছে। আর যদি ক্যাপ্টেন্সির কথা বলি, মিরাজ লাস্ট 5 ম্যাচে ক্যাপ্টেন্সি করেছে বাংলাদেশ টিমের, এবং 5 ম্যাচে 5টি হেরেছে। এখন পর্যন্ত মিরাজের উইনিং কম্বিনেশন 0, একটি ম্যাচও মিরাজ জিততে পারেনি। 5টি ম্যাচ খেলেছে মিরাজ, এখন পর্যন্ত পরাজিত। প্রত্যেকটা ম্যাচেই খুব বাজেভাবে মিরাজ টিমকে হারিয়েছে। শুধু মিরাজের স্ট্যাটস দেখে ভয় পাওয়ার ঘাবড়ে যাওয়ার কিছু নেই, সেখানে কিন্তু লিটনের স্ট্যাটসও চোখে পড়েছে। 6 ম্যাচে লিটনের রান 0-0, 4-2, 0-0। মানে এই নাম্বারটা শুনে অনেকে হয়তো ভাবতে পারেন এটা কারো মোবাইল নাম্বারের কিছু ডিজিট কিনা, কিন্তু না ভাই, এটা লিটন দাসের লাস্ট 6 ম্যাচের রান। এবং দুর্দান্ত। আবারও পঞ্চপাণ্ডব ছাড়া বাংলাদেশ তো খুবই শক্তিশালী, আমরা তা দেখতেই পেলাম। এবং পঞ্চপাণ্ডবের একজনও যখন খেলেনি, তখন কিন্তু বাংলাদেশ এমনভাবে ম্যাচটা হেরেছে, ঠিক 20 বছর আগে বাংলাদেশ টিম যেরকম ছিল সেই জায়গাতেই আমরা বাংলাদেশ টিমকে দেখতে পেয়েছি। এবং শান্ত ভাই দুর্দান্ত ব্যাটিং করেছে, শান্ত তাউট ব্যাটিং করেছে, বোলিংয়েও একটি উইকেট নিয়েছে, কিন্তু তারপরও দল কোনোভাবেই সারভাইভ করতে পারেনি, এবং দুর্দান্তভাবে, খুব বাজেভাবে বাংলাদেশ টিম এই ম্যাচটি হেরে গেছে। এবং আমি কিন্তু একটা পোস্ট দিয়েছিলাম ফাউল আলাপে, আপনারা হয়তো দেখেছেন। সেই পোস্টটি ছিল চরিত আসালঙ্কার। আমরা একটা ফানি পোস্ট দিয়েছিলাম, সেখানে লিখেছিলাম যে বাংলাদেশকে জাস্ট যেভাবে হোয়াইট ওয়াশ করে দিব আমরা, শ্রীলঙ্কা ওয়াশ করব আমরা। ভাই আপনারা ক্রিকেট বাদে অন্য কিছু করেন, ক্রিকেট খেলেন না, দরকার নেই। ক্রিকেটটাকে ব্যান করে দেওয়া হোক, সিরিয়াস, ক্রিকেটটা ব্যান করে দেন, ক্রিকেটটা বাদ দিয়ে অন্য কিছু করেন, অন্য কোনো খেলায় আমরা মনোনিবেশ করি। আমার কাছে মনে হচ্ছে ফুটবলে আমরা মনোনিবেশ করতে পারি, ক্রিকেট আমাদের শেষ। ক্রিকেটের জন্ম হয়েছে ইংল্যান্ডে, এবং বাংলাদেশে ক্রিকেটের সমাপ্তি ঘটেছে। কিচ্ছু বলার নেই, জাস্ট কিচ্ছু বলার নেই। তো হোপ ফর দ্য বেস্ট ফর দ্য নেক্সট ম্যাচ বাংলাদেশ। আমরা আরও কত ভালোভাবে হারতে পারি, দেখা যাক ফাইট হয় কি না। এই ম্যাচ জেতার কথা ছিল, 101 রানে 1 উইকেট, সেখান থেকে ম্যাচ হারার কোনো সুযোগ বা কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না।